হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ক্লার্কশিপ 2024 মোট 4টি শিফটে পরীক্ষা হয়েছিল। 1 নম্বর শিফট এবং 2 নম্বর শিফটের যে অঙ্কগুলো ছিল তার সমাধান আমি অলরেডি করে দিয়েছি। নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা। আর আজকে আমরা 3 নম্বর শিফটের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করব। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে, দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 10% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়কে 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? এই ধরনের অঙ্ক ট্রিক্স জানাটা খুব জরুরি। এই ধরনের অঙ্ক যেখানে কমালে বা বাড়ালে, এই দুটি সংখ্যা আছে, একটা কমাচ্ছ অন্যটি বাড়াচ্ছ, তাতে সংখ্যা দুটি সমান দাঁড়াচ্ছে। মানে সত্যি কথা বলতে কি বলে না, যে কোনো একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ হলো আর কোনো একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করে একই দামে বিক্রি হলো। এই একই দামে বিক্রি হওয়ার এই অঙ্কটি সমান। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক কি করতে হয়? দুটি আছে এ আর বি। প্রথমটিতে 20% লাভ হয়েছে, 20% বৃদ্ধি করলে 120 হয়ে যায়, সেটা দ্বিতীয়তে দিতে হয়। আর দ্বিতীয়টা 20% হ্রাস হয়েছে মানে কমেছে, তো 100 থেকে কমিয়ে দাও 80, সেটা প্রথমে দিতে হয়। উল্টে যাবে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এটা যার মনে থাকবে সে সঠিক উত্তর করতে পারবে। তার মানে এটা 40 দিয়ে কাটলে 2 আর এটা 40 দিয়ে কাটলে 3, তো 2:3 অ্যান্সার হবে অপশন বি। তোমরা যদি খেয়াল করো, মানে ধরে নাও যে প্রথম সংখ্যাটা হচ্ছে 80 আর দ্বিতীয় সংখ্যাটা 120, দেখবে তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে। প্রথমটা 20% বাড়িয়ে দাও, দেখো 80-র 20% হবে 16, 16 বাড়ালে হয়ে গেল 96। আর 120, এখানে 20% কমিয়ে দাও, তো 120-র 20% হবে 24, 24 কমালে হয়ে যাবে 96, তাই না? তো এটা বাড়ালে 96 হচ্ছে, এটা কমালে 96 হচ্ছে। তো 80-20 এই হবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। তো অনুপাত হচ্ছে এটা 2:3। চলো নেক্সট। এর পরের অঙ্কটাও খুব মজার অঙ্ক, যদি তোমরা বোঝার চেষ্টা করো। দেখো বলেছে 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:2। 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলো। এই কাজটি পুনরায় আর একবার করা হলো। এখন দুধ ও জলের অনুপাত কত হবে? প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে টোটাল 40 লিটার আছে, কি অনুপাতে? 3:5, মানে 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ। তাহলে টোটালটা 5 ভাগ, তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে 8 হয়, 1 ভাগ হচ্ছে 8। তাহলে 3 ভাগ কত হবে? 1 ভাগ 8 হলে 3 ভাগ হবে 24 আর 2 ভাগ হবে 16। এই হচ্ছে 40 লিটারের প্রথমে এত আছে। এবার যদি 10 লিটার তুলে নাও তুমি, তাহলে এই অনুপাতেই উঠবে যে অনুপাতে মেশানো আছে, মানে একটা 3 ভাগ উঠবে, একটা 2 ভাগ। তো টোটাল 5 ভাগ, 5 ভাগ যদি 10 হয়, 1 ভাগ হবে 2, তার মানে 3 ভাগ হবে 6 আর 2 ভাগ হবে 4। প্রথমটা 6 উঠে যাবে, দ্বিতীয়টা 4 উঠে যাবে। তাহলে এখন থাকলো কত? এটা থাকবে 18 আর এটা থাকবে তোমার 12। এটা থাকলো প্রথমবার পর। কিন্তু বলেছে তুলে নিয়ে সমপরিমাণ মেশানো হলো, দুধ মেশানো হয়েছে 10 লিটার, তো দুধে 10 মিশিয়ে দাও, তাহলে দুধ হয়ে যাবে 28 আর জল 12 থাকবে। এবার কি হয়েছে? এবার খেয়াল করো তো, এবার কি একই অনুপাতে আছে? এবার যদি তুমি 10 লিটার তুলে নাও, তাহলে এই অনুপাতে উঠবে 28-12, তার মানে 4-7 28, 4-3 12, এই অনুপাতে উঠবে এবার। তো এবার যখন 10 লিটার তুলবে, তখন প্রথমটা 7 লিটার উঠবে, দ্বিতীয়টা 3 লিটার উঠবে। তার মানে এটা 7 কমিয়ে দাও, দ্বিতীয়টা 3 কমিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 21, এটা হয়ে যাবে 9। এবার তুলে নিলে তো হবে না, আবার দুধ আমাকে 10 লিটার দিতে হবে। তো এবার যদি 10 লিটার দুধ মেশাও, তাহলে দুধটা হয়ে যাবে টোটাল কত? দুধ হয়ে যাবে 31, কিন্তু জল 9 করে থাকবে। এটাই আমার শেষ পর্যন্ত 2 বারের পরে এটাই থাকবে। 31-9 অ্যান্সার হবে অপশন এ। এর থেকে যদি সহজ উপায়ে কেউ করতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। চলো নেক্সট। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যে একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে। তো ট্রেনের গতিবেগ কত? এগুলো ট্রিক্স দিয়ে হয়। ট্রেনের গতিবেগ বের করার নিয়ম হচ্ছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাকে সময় দুটির পার্থক্য দিয়ে ভাগ, 10 সেকেন্ড আর 22 সেকেন্ড, পার্থক্য হচ্ছে 12 সেকেন্ড। এটা মিটার প্রতি সেকেন্ড পাবে। কিন্তু মিটার প্রতি সেকেন্ড এর সঙ্গে তুমি যদি 18/5 গুণ করে দাও, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়, আর সেটাই অপশানে দেওয়া আছে। চলো কাটাকাটি করো। ওকে, 5 দিয়ে কেটে দাও, 5-3 15, মানে 30 হবে। 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে 5, 2 দিয়ে 18 কাটলে 9, তো 5-9 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হবে সঠিক উত্তর, অপশন এ হবে উত্তর।
চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে যে একটি দাবা বোর্ডে মোট কতগুলি ঘর থাকে। তো দাবা বোর্ডে 64 ঘর থাকে বন্ধুরা, এটা মুখস্থ করার বিষয়, মুখস্থ করে নিও। চলো নেক্সট কোশ্চেন। একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একজন ছাত্র মোট 9216 টাকা চাঁদা দিয়েছে। ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে ততগুলি চাঁদা দিয়েছে। তার মানে এই ধরনের অঙ্ক, ধরো একজন ছাত্র এক্স চাঁদা দিয়েছে, এটা মানেই হচ্ছে 9216। তাহলে এক্স এর মান কি হবে, রুট হয়ে যাবে। তার মানে তোমাকে বর্গমূল বের করলেই অ্যান্সার হয়ে যেত। এবার দেখো শেষে 6 আছে। আরেকটা জিনিস খেয়াল করো তো, এটা 10,000-এর কাছাকাছি। 10,000-এর কাছাকাছি সংখ্যা মানে 100-র বর্গ করলে 10,000 হয়। তাহলে 100-র কাছাকাছি হবে, 100-র কাছাকাছি একটাই আছে 96, এটাই আমাদের অ্যান্সার হবে। এছাড়া যদি বর্গমূল করো, বর্গমূলের নিয়ম খুব সোজা। এখানে দুটি অঙ্ক 16 নাও, এর একক অঙ্ক 6, তাহলে কার কার বর্গ করলে 6 হয়? দেখো 4-এর বর্গ করলে 16 হয়, আর 6-এর বর্গ করলে শেষে 6 হয়, তাই না? তো এখানে 4 তো অপশানে নেই, এককের অঙ্ক 4 নেই, তাহলে 6 আছে, এককের অঙ্ক 6 হবে। এবার 92 কার মাঝামাঝি? 9-এর স্কোয়ার 81 আর 10-এর স্কোয়ার 100, এর মাঝামাঝি হচ্ছে 92। তো কমটা নিতে হয় মানে 9, তো 9 চলে এলো, এটাই হবে বর্গ। অ্যান্সার হবে 96, অপশন সি উত্তর। চলো নেক্সট। 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। যখনই ক্ষুদ্রতম বলবে, যারা আমার পেড ব্যাচে ক্লাস করো তারা জানো যে ক্ষুদ্রতম বললে এলসিএম বের করতে হয়, আর 3 ভাগশেষ থাকে 3 যোগ করতে হয়। এবার এলসিএম বের করতে হবে 8, 12 আর 16। দেখো 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 4 3 12, 4 4 16। আবার 2 দিয়ে করলে 2 1 2, 2 3 3, 2 2 4, 4 2 8, 8 3 12, 4 2 8, 8 3 24, 24 2 8 40, 24 2 48, ওকে 48। তো দেখো আমাদের 48 প্লাস 3 51, এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, কিন্তু এটা অ্যান্সার নয়, কারণ এটা 7 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, তো 48কে আমি ডাবল করব। 48কে ডাবল করলে কত হয়? 96, তার সঙ্গে 3 যোগ করো 99, এটাও 7 দিয়ে বিভাজ্য নয়। তো 48কে ডাবল করলাম হলো না, 3 গুণ করো, 48কে 3 গুণ করলে 144 হয়, 144 প্লাস 3 147। দেখো 147 অবশ্যই 7 দ্বারা বিভাজ্য, তো অ্যান্সার হবে অপশন 47, এটাই প্রথম ছোট সংখ্যা। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে এবিসি 3 জনে একত্রে 300 টাকা উপার্জন করে, এসি 188 আর বিসি করে 152, তাহলে সি এর দৈনিক মজুরি কত? দেখো খেয়াল করো, তোমরা যদি এই দুটি এসি আর বিসি যোগ করো, তাহলে তুমি এ প্লাস 2সি, এ প্লাস বি প্লাস 2সি পাবে, এ প্লাস বি প্লাস 2সি, কারণ এখানে একটা সি আছে, তো এখানেও একটা সি আছে, দুটি সি আছে, তাই না? তো এ প্লাস বি প্লাস 2সি, এখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি বিয়োগ করে দাও, তাহলেই তোমার শুধুমাত্র সি পড়ে থাকবে, তাই না? এ বাদ দিলে এ বাদ চলে যাবে, বি এ বাদ এ বাদ চলে গেল, বি বি বাদ চলে গেল, আর দুটি সি থেকে একটা সি বিয়োগ করলে একটা সি পড়ে থাকে। তাহলে এই দুটির যোগফল 188 আর 152, এর যোগফল থেকে এ বি সি বিয়োগ করে দেবো। এটা যোগ করলে 0, 12, 13, 1 14, 4 হাতে 1 থেকে 340, এখান থেকে এবিসি মানে 300 বাদ দিলে 40 টাকা পড়ে থাকছে, এটাই হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন ভালো করে বোঝো। বলা হয়েছে যে এই কোশ্চেনের ক্ষেত্রে যেটা করতে হয়, এই প্রথম 1/5 এটা বাদ দাও। আমরা প্রথমে এইটুকুর হিসাব করতে পারি খুব সহজে। এইটুকু মানে হচ্ছে নিচে যেটা আছে সেটা লিখবো 495, তার এখানে জয়টি 9 আছে, তয়টি 0 দেব, দিয়ে উপর নিচে মানে ভগ্নাংশ আছে, তো এই উপর নিচের পার্থক্য, উপর নিচের পার্থক্য 1, সেটা মাইনাস করব, ডিভাইডেড বাই যেটা নিচে আসে 495, সেটা 495 দেবো। এবার এদিকে 99 গুণ ছিল, 99 গুণ করে দাও। আর 1/5 এটা আমরা পরে লিখছি, ঠিক আছে, লিখে দিতেও পারো, তোমার ব্যাপার। এবার এখানটায় তুমি খেয়াল করো, এখানটাকে আমরা দুভাগ করতে পারি কি করে, 1/5 প্লাস নিচে 95 মাঝে এটা আছে, তো দুই দিকে হবে, কিংবা 99 সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই। তাহলে 5 এটাকে একবার ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। যদি তুমি এটাকে ভাগ করো 5 দিয়ে, তাহলে তুমি পাবে 99, তারপর 3টি 0, মাইনাস 1কে যদি 5 দিয়ে ভাগ করো তুমি 1/5 পাবে। এটা মজার বিষয়, ঠিক আছে। যেমন এটা যদি এরকম করো, ধরো দেওয়া আছে 15 মাইনাস 5, একে 5 দিয়ে ভাগ করবো, তুমি 15কেও ভাগ করতে হবে, 5কেও ভাগ করতে হবে। 15কে দেখো উপরটা তো 10, 15 মাইনাস 5 মানে 10,
10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, তো তুমি 5 দিয়ে এটাকে কাটবে তখন 3, আর 5 দিয়ে 1 কাটবে তখন 1, এই দুটি মাইনাস করলে তখন 2 হচ্ছে। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা বেশ, এবার দেখো এটা মাইনাসে এটা প্লাসে আছে, কেটে যাবে, শুধু এটা পড়ে থাকছে। তো 9 9 3টি 0, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এগুলো শেখা খুব জরুরি বন্ধুরা, খুব সহজ জিনিস। নেক্সট, একটি অর্থমূল্যের সমান সুদের হার, মানে অর্থমূল্য যত সুদের হারও তত। এবার 6 বছর এবং 9 বছরের সুদের পার্থক্য কত, সুদের অনুপাত কত? দেখো 100 টাকা যদি 100% সুদ হয়, তো 6 বছরে 600% সুদ হবে, 9 বছরে 900% সুদ হবে। এটাই অনুপাত চেয়েছে। দুটি শূন্য কাটো, একে 3 দিয়ে কাটলে 2, একে 3 দিয়ে কাটলে 3, 2:3, অ্যান্সার হবে সি। সহজ। চলো নেক্সট কোশ্চেন যাব। 12টি বেল্ট এবং 30টি ওয়ালেটের দাম হচ্ছে 8,940, তাহলে 4টি বেল্ট ও 10টি ওয়ালেটের দাম কত? দেখো বলেছে 12টি বেল্ট প্লাস 30টি ওয়ালেট এর দাম হচ্ছে 8,940 টাকা। এই 12কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তুমি 4টি বেল্ট পাবে, প্লাস একে যদি 3 দিয়ে ভাগ করো তুমি 10টি ওয়ালেট পাবে। তাহলে একে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। 2 2 4, এই 2 3 6, 2 29, 2 9 27, থাকে 2 24, 3 8 24, 29 80, অ্যান্সার হবে 29 80, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। এ এর আয় বি এর থেকে 25% বেশি, তাহলে বি এর আয় এর থেকে কত কম? দেখো দুজন আছে এ আর বি, যার থেকে বলবে এ এর আয় বি এর থেকে 25 বেশি, তো যার থেকে বলে তাকে 100, কত বেশি? 25 বেশি, তার মানে 125। এবার এ এর থেকে কত কম? তো এর থেকে বি 25 কম। কার থেকে বলেছে? এ এর থেকে, তো এ এর উপরে বের করব। এ মানে হচ্ছে 125, 125-এ 25 কম, 100-তে কত? 25 সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, তো 20%, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। নিচের সংখ্যাগুলির মধ্যে যেটি অন্যদের থেকে আলাদা সেটি নির্বাচন করো। দেখো কোনটি আলাদা? এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা 18-এর বর্গ, এটা 21-এর বর্গ, এটা 17-এর বর্গ, এটা কারোর বর্গ নয়, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই 326 হবে আলাদা। নেক্সট অঙ্কটি বোঝো। বলেছে এক্স এবং জেড, এক্স এবং জেড এদের অনুপাত আছে 1:3। অন্য একটি বস্তু ওয়াই, ওয়াই এর মূল্য 40 টাকা, ওয়াই এর মূল্য হচ্ছে 40 টাকা। এক্স এবং জেড এর গড় মূল্য সমান, যেটা এক্স এবং জেড এর গড়, তাহলে এই 40 টাকাটা হচ্ছে এক্স এবং জেড এর গড়। আচ্ছা এক্স তো 1 আর জেড হচ্ছে 3, তাহলে এদের গড় কত হবে? এদের 4কে 2 দিয়ে ভাগ, এদের গড় হচ্ছে 2, এদের গড় 2, সেটাই হচ্ছে ওয়াই টাকা, তার মানে 2 মানে 2 ইউনিট মানে হচ্ছে 40 টাকা, তাই না? কারণ গড়টাই তো ওয়াই, গড় যদি 2 হয় আর ওয়াই যদি 40 টাকা হয়, তাহলে 2 হবে 40 টাকা। এখন বলেছে জেড এবং এক্স এর পার্থক্য। দেখো জেড এবং এক্স এর পার্থক্য কিন্তু 2, আর 2 মানেই 40 টাকা, আর সেটাই হবে আমাদের অ্যান্সার। সহজ। চলো নেক্সট। একটি শ্রেণীতে বালক বালিকার সংখ্যার অনুপাত 11:9, বালকদের 30 আর বালিকাদের 20% বার্ষিক পরীক্ষায় পাশ করে, তবে ওই শ্রেণীতে শতকরা কতজন পাশ করেছে? দেখো পার্সেন্টেজের যখন অঙ্ক থাকবে না, তখন অনুপাতটা 100 গুণিতক ধরতে হয়। মানে বলার বক্তব্য হচ্ছে যে এখানে দেখো 11 আছে, তো 11কে কি ধরবে? 11কে ধরবে 1100, আর 9কে ধরবে 900। এবার বলো তো এটা 30% কত হবে? 100-তে 30, তাহলে 11তে 11 3 33, মানে 330 হবে। এটা 20%, 100-তে 20, তো 900-তে হবে 9 20 180। বাস, তাহলে টোটাল কত হলো? পাস করেছে টোটাল 180 আর 300, 110 আর 400, 510, 510 পাস করেছে। টোটাল কত ছিল? 1100 900 মানে 2000, 2000-এর মধ্যে 510, পার্সেন্টেজ বের করে নাও। 2000-এ 510, 100-তে কত? উপরের 3টি শূন্য, নিচের 3টি শূন্য কেটে দাও, 51-কে 2 দিয়ে ভাগ করলে 25.5, এটাই অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে করতে পারে, মানে এক্স দ্বিগুণ কাজ করতে পারে ওয়াই 24 দিনে। দেখো ওয়াই যদি 24 দিন হয়, তাহলে এক্স হবে অর্ধেক দিন। কেন? কারণ এক্স দ্বিগুণ কাজ করে, যে দ্বিগুণ কাজ করে তার সময় অর্ধেক লাগে। এবার একসঙ্গে কতক্ষণে করবে? একসঙ্গে নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে যোগ, 12 আর 24 নিচে যোগ মানে 36, কাটাকাটি করো 3, 24-কে 3 দিয়ে ভাগ করলে 8, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন।
অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলেন। অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন। মোট লাভ হচ্ছে 69, বিমল 46 পেয়েছে। তাহলে চিন্তা করো তো কোন কিভাবে ভাগ হয়েছে সেটা ব্যাপার বলো তো। অমল আর বিমল টোটাল টোটাল তো 46 টাকা, 69 টাকা 69। এর মধ্যে বিমল পেয়েছে 46, তো 46 বিয়োগ করে দাও তাহলে হয় 23। অমল পেয়েছে 23, তার মানে টাকাটা ভাগ হয়েছে, এটা 23 দিয়ে কাটলে 1, এটা 23 দিয়ে কাটলে 2, এই অনুপাতে ভাগ হয়েছে। তাহলে টাকা কোন অনুপাতে ভাগ হয় দেখো, অমল 9 মাস 500 টাকা করে দিয়েছে, আর বিমল 6 মাস কত টাকা জানা নেই, x টাকা করে দিয়েছে। এই হচ্ছে অমল বিমলের অনুপাত, আর এই অনুপাতটা পেলাম 1/2, এখানে পেয়েছি। ঠিক আছে, তো কাটাকাটি করতে পারো, কোনাকুনি গুণ করতে পারো, তোমার ব্যাপার। 500, 9টা 500 টাকা 4000, আর এই 2 গুণ করলে 9000, এটা হচ্ছে 9000, তাই তো। 500 আর 2 1000, হাজারের সঙ্গে গুণ 9 গুণ করলে 9000, আর এদিকে গুণ করলে 6x, তো 6-এর সঙ্গে 9000 কেটে দাও, 15×6 90, মানে 1500 টাকা। x এর মান হবে 1.5, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট। 12 জন ব্যক্তির মধ্যে 11 জনের গড় ওজন 95, 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 বেশি, 12তম ব্যক্তির ওজন কত? দেখো খুব সহজ এবং সিম্পল। আমাকে গড়টা ধরবো, টোটাল গড় হচ্ছে এক্স। টোটাল যদি এক্স হয় তাহলে 12 জনের টোটাল কত হবে, 12x। এবার দেখো 11 জনের হিসাবটা দেখো, 11 জনের টোটাল হচ্ছে 11 × 95, 11 জনের গড় কত 95, তাহলে টোটাল হবে 11 × 95 প্লাস 12 জনের 12তম ব্যক্তির বয়স, গড় ওজন কত হবে, গড়ের থেকে 33 বেশি, তার মানে গড় তো এক্স, তার থেকে আরও 33 বেশি, এটা 12তম। তাহলে 11 আর এটা 12তম, মোট 12 জনের হিসাব, এটাও 12 জনের হিসাব, তার মানে এই দুটি সমান। এক্স এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে 11x সমান সমান, এখানে আছে 11 × 95 প্লাস এখানে 33 আছে। আচ্ছা 33কে আমরা বলতে পারি 3 × 11। কেন করছি, কারণ ব্যাপারটা বোঝো, এখানে 11 আছে কতবার 95, এখানে 11 আছে 3 বার, এখানে 95 বার, এখানে 3 বার, যোগ করলে 98 বার হয়। 11 আছে 98 বার, দুই পক্ষ 11 11 কেটে দাও, তাহলে এক্স এর মান হচ্ছে 98, এটাই হবে আমাদের অ্যান্সার। না, এক্স এর মান 98 গেল, বলেছে 12তম ব্যক্তির বয়স কত। 12তম ব্যক্তির ওজন হচ্ছে এক্স × 33, কেন, গড়ের থেকে 33 বেশি বলেছে, তো গড় হচ্ছে 98, 33 যোগ করে দাও, তার মানে 131, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। এ বি দুটি ট্যাঙ্ক 60 মিনিট আর 40 মিনিটে ভর্তি করে, একসঙ্গে কত ভর্তি করবে, তো উপরে গুণ হয়ে যায় আর নিচে যোগ হয়ে যায়, 60 আর 40 নিচে যোগ, তাই না, এক্স ওয়াই উপরে গুণ নিচে বিয়োগ, নিচে যোগ। দেখো উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও, তো 6 4 24 দিন, এগুলো মুখে মুখে উত্তর হয়, অপশন এ উত্তর। নেক্সট। কমলালেবুর দাম 12.5% কমে যাওয়ায় 6 টাকায় 2টি কমলালেবু বেশি পাই, 1 ডজন কমলালেবুর হ্রাসপ্রাপ্ত মূল্য মানে বর্তমান মূল্য চেয়েছে। দেখো এই যে 2টি বেশি পাই, এটার দাম আমরা সরাসরি পাই কি করে, 6 টাকার 12% বের করে নাও, 12.5%, 6 টাকার 12.5%, এটা 2টির দাম, তাহলে আমাকে বের করতে হবে 12টির দাম। এটা যদি 2টির হয় 6 দিয়ে গুণ করলে 12টি পেয়ে যাব, এটা 2টি 6 দিয়ে গুণ করলে 12টি পেয়ে যাব, হ্যাঁ কি না। তো এখানে 12.5 আর 100 কাটলে 8, 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে হচ্ছে 3 3 9/2, তার মানে 4.5। দেখো ভুল করে ভেবো না আমি 6টি বের করছি, আমি কিন্তু 12টি বের করছি। দেখো 2টি এর সঙ্গে 6 গুণ করলেই তো 12টি হবে, তো এটা প্রথমটা হচ্ছে 2টির দাম, 6 গুণ করলে 12টির দাম, ওকে। তো অ্যান্সার হবে 4.5, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো, আনসার হয়ে যাবে অটোমেটিক। কি বলা হয়েছে, বলা হয়েছে স্থির জলে একটি নৌকার বেগ 8 আর স্রোতের বেগ 4, অনুকূলে 48 কিমি যেতে কত সময় লাগবে। তো অনুকূলের বেগটা তো প্রথমে বের করতে হবে। অনুকূলের বেগ কি, নৌকা আর স্রোত যোগ করলে অনুকূল পায়, অনুকূলের বেগ 12, 1 ঘন্টায় 12, তাহলে 48 যেতে 48/12 মানে 4 ঘন্টা লাগবে, 1 ঘন্টায় 12, 4 ঘন্টায় 48, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল 4332, তাদের ভাগফল এটা সমষ্টি কত। দেখো একটি সংখ্যা বের হবে কি, যদি তুমি দুটিকে গুণ করে দাও, ঠিক আছে। আচ্ছা 4332 ইন্টু 3/4, এটা গুণ করলে
একটি সংখ্যা পাবে, আর যদি তুমি ভাগ করো তো আরেকটি সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, 4332 ভাগ, আচ্ছা ভাগ না করে গুণ করলে উল্টে যায়, তো 4/3। ওকে, এবার করতে হবে কি, এটাকে ভাঙবে। এই যে 4332 আছে না, একে ভাঙবে, চেষ্টা করবে ভাঙার, অসুবিধা নেই। ঠিক আছে, 3 দিয়ে ভাঙো, 3 একে 3, 1 13, 3 4 12, 1 13, 3 4 12, 1 12, 3 4 12, বাবা 44, 4 দিয়ে যাই, 4 দিয়ে ভাঙলে কত হবে, 4 3 12, 2 24, 4 6 24, 4 1 4, 361 মানে 19 দিয়ে যায়, 19 19 361। তাহলে এই জায়গাটায়, এর জায়গায় আমি লিখতে পারি 3 × 4 × 19 × 19। দেখো এই 4-এর সঙ্গে এই 4 কেটে যাবে, তাহলে দুটি 3 থাকছে, একটি 3 বেরিয়ে আসবে, দুটি 19 থাকছে, একটা 19 বেরিয়ে আসবে, তো 19 3 57, এটা হচ্ছে একটি সংখ্যা। আবার এখানটায় যদি আমি ওটা বসাই যে 3 × 4 × 19 × 19, এটা উপরে কিন্তু, হ্যাঁ উপরে মানে এরকম আছে 4/3, এই 3-এর সঙ্গে 3 কেটে যাবে, তো দুটি 4 থাকছে, দুটি 4-এর জন্য একটি 4 বেরিয়ে আসবে, আর দুটি 19-এর জন্য একটা 19 বেরিয়ে আসবে, তো 19 4 76, এইটা হচ্ছে আরেকটি সংখ্যা। এই দুটি যোগফল চেয়েছে, 57 আর 76। এটা হচ্ছে 13 3 হাতে 1 থেকে 12 1 13, তো 133 যোগ করলে অ্যান্সার হবে অপশন বি 133। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি বিদ্যালয়ে ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট 15 18 এবং 24টি সারিতে সাজানো যায়, এবং তাদের আবার নিরেট বর্গাকারেও সাজানো যায়, তাহলে ওই বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্র আছে? দেখো সাজানো যায় মানে লসাগু বের করতে হবে কমপক্ষে, এখানে বর্গাকার মানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাও হবে। তাহলে কি করব, প্রথমে লসাগু বের করার চেষ্টা করব 15 18 এবং 24-এর। দেখো সবগুলোকে 3 দিয়ে যায়, 3 5 15, 3 6 18, 3 8 24। 2 দিয়ে যায়, তো 2 5 থেকে এখানে 3 থাকবে, এটা 4 থাকবে, আর যাচ্ছে না। 3 কতগুলি আছে, দুটি, তো দুটি 3 লিখে দাও, ইন্টু 5 দেখো একটি আছে, তো আরেকটি 5 আমাকে জোর করে নিতে হবে। 2 একটি আছে, তাহলে আরেকটি 2 নিতে হবে। 4 একটি যথেষ্ট, কেন, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা, তো 4-এর জোড় না হলেও চলবে, ওটা 2/2 × 2 একই জিনিস। তাহলে এটা 3 3 9 25, আচ্ছা এটা 25 5 5 25 25, আর এখানে 4 25 4 100, 100 4 400, 400 আর 9 4 9 36 মানে 3600, 3600 অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। দুটি বিপরীতমুখী ট্রেন 36 কিমি, আচ্ছা বিপরীতমুখী ট্রেন মানে প্রথমে এরকম ছবি এঁকে নেবে, একটা 36 কিলোমিটার বেগ, একটা 45 কিলোমিটার বেগ, তার মানে আপেক্ষিক গতিবেগ কি হবে, বিপরীত মুখে আসলে আপেক্ষিক গতিবেগে যোগ হয়, মানে 81 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে পার করবে। এবার বলেছে ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটি 8 সেকেন্ডে পার করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো 8 সেকেন্ডে যেটাই পার করবে সেটাই দৈর্ঘ্য হবে। এবার যে 81 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, একে 5/18 দিয়ে গুণ করে দাও, এটা 1 সেকেন্ডে পেলাম, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, 8 সেকেন্ড পেয়ে যাবে তোমরা। 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে 9, 2 দিয়ে 8 কাটলে 4, 5 4 20, 20 9 180, এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা লসাগু এবং গসাগু বলা আছে, লসাগু হচ্ছে 2175 আর গসাগু হচ্ছে 145, একটি সংখ্যা বলা আছে। দেখো লসাগু আর গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল সমান হয়, তাহলে লসাগু আর গসাগুর গুণফলকে তুমি যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি আরেকটি সংখ্যা পেয়ে যাবে। চলো এটা 5 দিয়ে কেটে দাও, 5 1 5 থাকে 2 22, 5 4 20, 2 25, 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 4 20, 1 থেকে 17, 5 3 15, 2 থেকে 25, 5 5 25, 145 145 কাটবে, তো 435, এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন। 45 জন ছাত্র বিশিষ্ট শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটিতেই অংশগ্রহণ করেছে, 11 জন দুটি খেলাতেই অংশগ্রহণ করেছে। দেখো এইভাবে ছকটা আঁকবে, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো দাবা আর এটা হচ্ছে ব্যাডমিন্টন, ঠিক আছে, তো 11 জন দুটোই খেলে, এই 11 জন দেখো ব্লু সার্কেলের মধ্যে পড়ছে আর রেড সার্কেলের মধ্যে পড়ছে। 17 জন কেবল মাত্র দাবা খেলে, এখানে 17 জন কেবল দাবা খেলে, তাহলে মোট কত গেল, 28 জন, তাহলে বাকি কত থাকে, 45 থেকে 28 বিয়োগ করলে 17 জন, তাহলে শুধু ব্যাডমিন্টন খেলে 17 জন। আমাকে চেয়েছে মোট কতজন ব্যাডমিন্টন খেলে, দেখো এই 17 জন তো ব্যাডমিন্টন খেলে,
এটা তো খেলেই, প্লাস এই 11 জনও তো খেলেই, এই যে উভয় যেটা খেলছে সেই 11 জনও তো ব্যাডমিন্টন খেলে, তো সেই 11 জনও যোগ করতে হবে। মোট 28 জন ব্যাডমিন্টন খেলে, শুধু 17 জন ব্যাডমিন্টন আর 11 জন উভয়টাই খেলে, কিন্তু 11 জন উভয় খেলে মানে ব্যাডমিন্টনও তো খেলে, তাহলে আমাকে বলেছে টোটাল কত ব্যাডমিন্টন খেলে, টোটাল 28 জন ব্যাডমিন্টন খেলে, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। ওকে, কোশ্চেনে বলা হয়েছে যে এখানে কোশ্চেনটা বাংলাতে ভুল দেওয়া আছে, ঠিক আছে। এখানে 60 কিলোমিটার বেগে যে আছে সেটা 200 কিলোমিটার সেটা দেওয়া নেই, ওটা আমাকে করতে হবে। প্রথমটা 250 কিলোমিটার আর দ্বিতীয়টা 200 কিলোমিটার, 200 মিটার, সরি 200 মিটার এবং 250 মিটার দৈর্ঘ্য। দেখো, একটি 250 মিটার লম্বা মালগাড়ি 33 কিমি বেগে ছুটছে, একজন যাত্রীবাহী ট্রেন যেটা 200 মিটার লম্বা সমান্তরাল লাইনে একই অভিমুখে 60 বেগে ছুটছে, একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কমে যায়, ঠিক আছে। একটা 33 একটা 60, তাহলে আপেক্ষিক গতিবেগ হবে 60 মাইনাস 33 অর্থাৎ 27 কিমি বেগে, এই বেগে যাবে। এবার পৌঁছানোর পর মানে জাস্ট ধরে নিয়েছে, এই এটাকে ধরে নিয়েছে, এবার পার করতে কত সময় লাগবে, তাহলে পার করতে থাকে 250 আর এই 200, টোটাল 450 পার করতে হবে। এই 450 পার করবে কত বেগে, 27 বেগে, কিন্তু 27টা তো মিটার নেই, একে 5/18 দিয়ে ভাগ করে দাও, মিটার পেয়ে যাবে। 9 দিয়ে 2, এটা 9 দিয়ে 3, 15 3 15, 15 5 3 15 2, 15/2 মিটার প্রতি সেকেন্ড এই গতিবেগে পার করছে, তো এটা দিয়ে ভাগ করে দাও, ডিস্টেন্সকে স্পিড 15/2টা উপরে দিয়ে দাও। ওকে, 15, এটা হবে 3 30, তার মানে 60, তাহলে 60 সেকেন্ডে পার করবে, 60 সেকেন্ড মানে 1 মিনিট, তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে যে 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা সেতুকে 0.8 সেকেন্ডে পার করে, তাহলে মোট কত পার করবে, 2 মিটার আর 22 মোট 24 মিটার পার করবে, কত সেকেন্ডে, 0.8 সেকেন্ডে। তো 0.8 দিয়ে ভাগ করে দিলে আমরা 1 সেকেন্ডে পেয়ে যাই, 1 সেকেন্ডে এটা, তাহলে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হবে, মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। ওকে, পয়েন্ট তুলে দাও, উপরে একটা শূন্য পাবে তুমি। ওকে, কাটা কাটো, 3 দিয়ে কাটলে 3 3 8 3 24 30, 5 দিয়ে এটা কাটলে 5 6 18 6 108, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। ওকে, একটা বলেছে 4টি ঘন্টা 45, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে, 12টার সময় বাজছে। দেখো 12টা মানে 12 PM, এরপরে কখন আবার একসঙ্গে বাজবে, তাহলে লসও বের করতে হয় এগুলো ক্ষেত্রে। 15, 1 ঘন্টা মানে 60 মিনিট, ইউনিটগুলো একই করে নাও, 1 ঘন্টা 15 মানে 75 মিনিট, 1 ঘন্টা 30 মানে 90 মিনিট, সবগুলো 15 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করে দাও, 15 3 45, 15 4 15 5 15 6, 3 দিয়ে ভাগ যায়, 4 থাকবে, 5 থাকবে আর 2 থাকবে, 2 দিয়ে ভাগ যায়, এটা 2 থাকবে, এটা 5 থাকবে, তো 5 2 10, 10 2 20, 20 3 60, 6 15 6 90, 900 মিনিট। 900 মিনিট মানে হচ্ছে তোমার 6 15 ঘন্টা, তো 15 ঘন্টা পর আবার বাজবে, তো 15 ঘন্টা যোগ করে দাও। দেখো দুপুর 12টা থেকে 12 ঘন্টা যোগ করলে রাত্রি 12টা, আরও 3 ঘন্টা যোগ করলে ভোর 3টে, তো ভোর 3টে 3 AM, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। 1 থেকে 70 এর মধ্যে কতগুলি সংখ্যা একক ঘর, একক ঘরে দেখো 1 থেকে 9 প্রত্যেকবার একবার করেই থাকে, একবার করেই থাকে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটি সংখ্যা এককের ঘরে একবার করে থাকে। কেন, দেখো 1 থেকে 9 মধ্যে তো 1 একবার আছে, 10 থেকে 20 মধ্যে 19 মধ্যে কতবার থাকবে, 11তে থাকবে, তারপরে 21 থাকবে, 31 থাকবে, মানে প্রত্যেক ঘরে একবার করে, তাই না। তো 1 থেকে 70 বলেছে, তার মানে 7 ঘর, 7 ঘরে 7 বার 1 থাকবে, আর 9ও থাকবে 7 বার, তাহলে মোট 14 বার থাকবে, তাই না। 9 কোথায় থাকবে, 9 থাকবে, 19 থাকবে, মানে 1 ঘরে, তারপর 2 ঘরে 29 থাকবে, নিয়ে 69 অবধি পাবো, মানে 6 ঘর অবধি পাবো, মানে 7 বার থাকবে, ঠিক আছে। হ্যাঁ, যদি 70 পুরোটা নিয়ে নিতাম, 70 79 পর্যন্ত নিতাম, 70 ঘর যদি নিতাম তাহলে আবার 8 বার হতো, কিন্তু 70 ঘর নিচ্ছি না, 6 ঘর অবধি নিচ্ছি, মানে 70 পর্যন্ত 7 বার করে থাকে। ওকে, তো 14 বার, তাহলে টোটাল 70টি সংখ্যা, 1 থেকে 70 মানে 70টি সংখ্যা, এতে 14 বার রয়েছে, তাহলে 100তে কত, 14 সঙ্গে এটা কাটলে 5, 100কে 5 দিয়ে কাটলে 20%, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট।
পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে 10 দিন পর। আচ্ছা 10 দিন পর মানে 10 দিন কাজ হয়েছে, তাহলে 10 জনের 10 দিন কাজ হয়ে গিয়েছে, মানে 10 জন 10 দিনের কাজ বাকি আছে। 20 দিনে করতে পারে, 10 দিন তো কাজ করেছে, তাহলে 10 দিনের বাকি আছে। এবার 50% চলে গেল, 50% মানে অর্ধেক, অর্ধেক চলে গেল। আচ্ছা অর্ধেক যদি চলে যায় তাহলে দিন আমার ডাবল হয়ে যায়। দেখো 10 থেকে 5 অর্ধেক হয়েছে, তাহলে দিন আমার দ্বিগুণ হয়ে যাবে, 10 থেকে 20 হয়ে যাবে। লোক সংখ্যা কমে গেলে দিন বেড়ে যায়, তাহলে 20 অ্যান্সার হবে অপশন এ। একই অনুপাতে কিন্তু ব্যস্ত অনুপাত সম্পর্ক, যে হারে কমবে সেই হারে বাড়বে। এ অর্ধেক হয়েছে তার মানে দ্বিগুণ হবে। নেক্সট, এ ইংরেজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানের দ্বিগুণ নম্বর পেয়েছে। ইংরেজি, বিজ্ঞান, অঙ্কের মোট নম্বর 180। তাহলে ইংরেজি এবং অঙ্কের প্রাপ্ত দিয়েছে অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে বিজ্ঞানের প্রাপ্ত নম্বর কত? বাহ, দেখো ইংরেজি আর অঙ্ক এদের অনুপাত দেওয়া আছে, ইংরেজি, বিজ্ঞান আর অঙ্ক। দেখো ইংরেজি বলা আছে 2 আর অঙ্ক বলা আছে 3, এটা অনুপাতে বলা আছে। কিন্তু এক জায়গায় খেয়াল করেছো, ইংরেজিতে যা নাম্বার পেয়েছে বিজ্ঞানে ডাবল পেয়েছে, তো ইংরেজিতে 2, তাহলে বিজ্ঞানে কত হবে? বিজ্ঞানে 4 ডাবল। এটাই তো অনুপাত থাকবে তিনজনের। এবার বলো এই তিনটির টোটাল হচ্ছে 180, এই তিনটি যোগ করলে কত হচ্ছে? 3 আর 7 9, 9 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে বিজ্ঞান, 9 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে টোটাল 180। 180তে কত কাটলে আমরা পাই 20, 20 4 80, তাহলে 80 পেয়েছে বিজ্ঞানে, অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, আচ্ছা সবগুলো অঙ্ক হয়ে গেল। সুবির দাস বন্ধুরা খুব ইম্পর্টেন্ট বই সুবির দাস, তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ সুবির দাস তোমাকে কমপ্লিট করতে হবে। আর আমি তোমাদেরকে শর্টকাটে পুরো সিলেবাস সুবির দাসের যত চ্যাপ্টার আছে সমস্তই কমপ্লিট করাচ্ছি। তোমরা যদি করতে চাও খুব সামান্য টাকা দিয়ে করতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নাও। খুব সামান্য টাকা দিয়ে লাইভ ক্লাস করতে পারবে, শর্টকাট শিখতে পারবে এবং পুরো বইটা প্রত্যেকটি চ্যাপ্টার শিখে নিতে পারবে। আর এই বইটা একবার শিখতে পারলে বা টোটালটা যদি ঠিক মতো করতে পারো বাজি মাত হয়ে যাবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আর যারা শুধুমাত্র ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ ভর্তি হতে পারো, ব্যাচ চলছে, বা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও ব্যাচ চলছে, তো রেলওয়ে রিলেটেড ম্যাথ যদি করতে চাও যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমি ফার্স্ট এবং সেকেন্ড শিফটের দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। আর ফোর্থ শিফট এর পরে আমি তোমাদেরকে ফোর্থ শিফটটা দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।